নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা হাইকোর্টের যে লিগ্যাল রাইট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, যে সেই রিক্রুটমেন্টের কোন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন, কোন কোন পোস্টের জন্য যে রিক্রুটমেন্ট সেটা করা হচ্ছে এবং টোটাল ভ্যাকেন্সি কী রয়েছে, আপনাদের এজ লিমিট কত প্রয়োজন এবং যে কোয়ালিফিকেশান অর্থাৎ আপনাদের একাডেমিক যে কোয়ালিফিকেশান কী রয়েছে, সিলেকশন কী রয়েছে এবং আপনারা কীরকমভাবে সেই পোস্টের জন্য আবেদন করতে পারবেন সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখো, সেই নোটিফিকেশান আমরা ওপেন করেছি, যেটা উপরে লেখাই রয়েছে অফিস অফ দ্য HCRWF হাইকোর্ট লিগ্যাল রাইট ওয়েলফেয়ার ফাউন্ডেশন, যেখানে লিগ্যাল রাইট অ্যান্ড জাস্টিস ফর এভরিওয়ান সেটা লেখা রয়েছে এবং যে নোটিফিকেশানের ডেট সেটাও দেওয়া রয়েছে এবং এমপ্লয়মেন্ট নোটিফিকেশান যে নাম্বার সেটাও দেওয়া রয়েছে। এরপর নিচে চলে আসবে, নিচে বলছে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অল ব্লক ডেভেলপমেন্ট অফিস ইন ওয়েস্ট বেঙ্গল, যেখানে সাবজেক্ট দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের করা হচ্ছে সেই নোটিফিকেশানটা সেগুলো দেওয়া রয়েছে। এক নম্বর দেওয়া রয়েছে যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট OA, যেখানে ভ্যাকেন্সি রয়েছে 68টা এবং 2 নম্বর যেটা রয়েছে ডেভেলপমেন্ট অফিসার DO, ভ্যাকেন্সি রয়েছে 340টা। তারপর রয়েছে 3 নম্বর লিগ্যাল অফিসার LO, ভ্যাকেন্সি রয়েছে 204টা এবং 4 নম্বর যেটা রয়েছে অফিস গ্রুপ ডি স্টাফ, ভ্যাকেন্সি রয়েছে 68টা। তারপর রয়েছে 5 নম্বর ল ক্লার্ক অর্থাৎ LC, ভ্যাকেন্সি রয়েছে 544টা পোস্ট, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1224টি। এরপর আমরা দেখে নেব যে এই যে ভ্যাকেন্সি সেটা যে ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ আবেদনের জন্য আপনাদের কি যোগ্যতা রয়েছে। তার পূর্বে দেখে নেবেন যে অ্যানেক্সার 1, যেখানে আপনাদের যে ভ্যাকেন্সি যে ডিটেলটা দেওয়া রয়েছে, কোন ডিস্ট্রিক্ট বা কোন কোর্টে কতটা রয়েছে, কি পোস্টে খালি রয়েছে এবং ভ্যাকেন্সি শূন্য পদের যে ডিটেলসটা সেটা দেওয়া রয়েছে। সেটা অবশ্যই আপনারা নিজের যে ইন্টারেস্টেড বা নিজের যে ডিস্ট্রিক্টের কোর্ট হিসাবে সেগুলো দেখে নেবেন। এরপর নিচে চলে আসবো, নিচে বলছে পোস্টিং এরিয়া। এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আপনাদের পোস্টিং এরিয়া কোথায় থাকবে এবং আপনাদের যে পেমেন্ট স্কেল বা গ্রস স্যালারি কী রয়েছে। তো পোস্টিং এরিয়া দেখো লেখাই রয়েছে কোর্ট ওয়াইজ ডিটেলস আর প্রোভাইডেড ইন অ্যানেক্সার নম্বর 1, গ্রস স্যালারি যেখানে বলছে 15 থেকে 25,000 পার মান্থ। এই যে কাজ বা এই যে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে তার জন্য যে একাডেমিক কোয়ালিফিকেশান সেটা বলছে 10+2 পাস অর্থাৎ HS পাস। এজ লিমিট বলেছে 18 থেকে 40 বছর এবং এজ রিল্যাক্সেশন বলেছে 5 ইয়ার SC ST অ্যান্ড 3 ইয়ার OBC। হাউ টু অ্যাপ্লাই, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। তো এখানে বলছে আপনারা কীরকমভাবে আবেদন করতে পারেন না, এর জন্য আবেদনের জন্য আপনাদের যারা ইন্টারেস্টেড রয়েছে তাদের কি করতে হবে না, ক্যান অ্যাপ্লাই উইথ দেয়ার অ্যাপ্লিকেশান ফ্রম CV টু দ্য ফলোয়িং ইমেল ID, অর্থাৎ আপনাদের একটা CV এবং যে ফরম্যাটটা দেওয়া রয়েছে সেটা অ্যাটাচ করে আপনাদের এই যে ইমেল আইডিটা দেওয়া রয়েছে www.hcrwf@gmail.com, এখানে আপনাদের মেল করতে হবে। তার নিচে কি বলছে ফর কোয়ারিজ, কোনো যদি আপনাদের সমস্যা থাকে তো কন্ট্যাক্ট SCGP ভায়া হোয়াটসঅ্যাপ at 8250872126। ফোন কল অ্যাভেলেবেল ফ্রম 10 AM to 4 PM ডিউরিং অফিস আওয়ার, অর্থাৎ আপনার যদি কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় তাও যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে সেটাতে আপনারা সকাল 10টা থেকে সন্ধ্যা 4টা পর্যন্ত যে কোনো অফিস আওয়ারে কল করতে পারেন। লাস্ট ডেট কি রয়েছে এর আবেদনের, না এর আবেদনের লাস্ট ডেট রয়েছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 10 জুলাই 2025, অর্থাৎ 10 জুলাই 2025 পর্যন্ত আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখে নেব যে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আপনারা কোথায় পাবেন, না যে অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে তার সাথেই সেটা অ্যাটাচ করা রয়েছে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা দেখে নেব সেটাতে আপনারা কীরকমভাবে আবেদন করবেন। তো দেখো উপরে লেখাই রয়েছে অফিস অফ দ্য HCRWF হাইকোর্ট লিগ্যাল রাইট ওয়েলফেয়ার ফাউন্ডেশন লিগ্যাল রাইট অ্যান্ড জাস্টিস ফর এভরিওয়ান সেটা লেখা রয়েছে। তারপর যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার সেটাও দেওয়া রয়েছে, ডেটও দেওয়া রয়েছে। তার নিচে দেখো লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য
ফ্লোয়িং পোস্ট, অর্থাৎ নিচের যে পোস্টগুলো রয়েছে তার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রযোজ্য। তো অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা অবশ্যই যে অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। এরপর দেখো লেখা রয়েছে পোস্ট অ্যাপ্লাই ফর, অর্থাৎ আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন, যেখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেল কী দিতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। এখানে আবেদনকারী যিনি আবেদন করছেন তার যে নামটা সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে নির্ভুলভাবে লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন, 2 নম্বর বলছে ফাদার নেম, বাবার নামটা আবেদনকারীর যে বাবার নাম সেটাও ক্যাপিটাল লেটারে ফিল করবেন। তারপর আবেদনকারীর যে মায়ের নাম সেটাও ক্যাপিটাল লেটারে ফিল করে নেবেন। ফিল করার পর নিচে চলে আসবেন, নিচে কি বলছে না 4 নম্বর ডেট অফ বার্থ, এখানে আবেদনকারীর যে জন্ম তারিখ সেটা অবশ্যই ফিল করবেন, সেটা সঠিকভাবে নিজের আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থটা উল্লেখ রয়েছে সেটাই উল্লেখ করবেন, সেটা অবশ্যই ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে উল্লেখ করে নেবেন। উল্লেখ করার পর নিচে চলে আসবেন, নিচে 5 নম্বর বলছে আধার কার্ড নাম্বার, এখানে আবেদনকারীর যে আধার কার্ড নাম্বার সেটা 12 ডিজিটের আধার কার্ড নাম্বার, সেটা নির্ভুলভাবে লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন, নিচে বলছে প্যান কার্ড নাম্বার, এখানে আবেদনকারীর যে প্যান কার্ড নাম্বার সেটাও আপনাদের উল্লেখ করতে হবে, তো অবশ্যই সেটা উল্লেখ করে নেবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে 7 নম্বর বলছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে আপনাদের নিজের ভিলেজ অর্থাৎ গ্রাম উল্লেখ করতে হবে, পুলিশ স্টেশন সাব ডিভিশন কী রয়েছে সেটা উল্লেখ করবেন, পোস্ট অফিস ব্লক ডিস্ট্রিক্ট এগুলো উল্লেখ করবেন। এরপর নিচে চলে আসবেন, স্টেট নিজের যে স্টেট সেটা উল্লেখ করবেন এবং পোস্টাল পিনকোড, অর্থাৎ আবেদনকারীর যে পিনকোড যে আপনাদের যে পোস্ট অফিসের আন্ডারে রয়েছেন সেই পোস্ট অফিসের যে পিনকোড নাম্বারটা সেটা উল্লেখ করবেন। উল্লেখ করার পর নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে লিখবেন এবং ডান পাশে ইমেল আইডিটা লিখে নিচে চলে আসবেন, নিচে এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ এখানে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশানটা উল্লেখ করতে হবে। তো এখানে কোন এডুকেশন কোয়ালিফিকেশানটা আপনারা উল্লেখ করবেন, এখানে আপনাদের এইচএস অর্থাৎ 10+2 এর যে কোয়ালিফিকেশান রয়েছে সেটা উল্লেখ করবেন। তো এখানে নেম অফ দ্য এক্সামিনেশন যদি আপনাদের এইচএস হয় তাহলে হায়ার সেকেন্ডারি বা এইচএস উল্লেখ করতে পারবেন, তো উল্লেখ করে নেবেন। উল্লেখ করার পর ডান পাশে চলে আসবেন, বোর্ড বা ইউনিভার্সিটি, যদি বোর্ড হয় তো অবশ্যই আপনাদের বোর্ডটা উল্লেখ করবেন। তো বোর্ডটা আপনি কোথায় পাবেন না এইচএসের যে মার্কশিট রয়েছে তার উপরে লেখাই থাকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেটা আপনারা লিখে নেবেন। লেখার পর পাসিং ইয়ার কোন সালে আপনি পাস করেছেন সেটা লিখবেন, টোটাল মার্ক কত ছিল সেটা লিখবেন এবং পার্সেন্টেজ আপনার অবটেন্ড অর্থাৎ প্রাপ্ত পার্সেন্টেজ কী রয়েছে সেটা আপনারা লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন 9 নম্বর কি বলছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ এনি, বলছে আপনার যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই সেটা উল্লেখ করে নেবেন। এরপর নিচে 10 নম্বর বলছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এখানে আবেদনকারীর যে সিগনেচার সেটা করে নেবেন। করে নেবার পর আর কিছু করার প্রয়োজন নেই। এরপর নিচে চলে আসবেন, এখানে যে আবেদনের যে প্রসেসটা দেওয়া রয়েছে সেটা যেমন দেওয়া রয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দেয়ার সিভি ভায়া ইমেল, অর্থাৎ ইমেলের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে, সাথে আপনাদের একটা বায়োডাটা বা সিভি অ্যাটাচ করতে হবে। পোস্টিং এরিয়া দেওয়াই রয়েছে, কোড ওয়াইজ ডিটেলস আর প্রোভাইড ইন অ্যানেক্সার 1, গ্রোস স্যালারি 15 থেকে 25,000 পার মান্থ, একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে 10+2 পাস, এজ লিমিট 18 থেকে 40 বছর এবং যেটা এজ রিল্যাক্সেশনের ব্যাপার রয়েছে 5 বছর এসটি অর্থাৎ SC/STদের জন্য এবং 3 বছর রয়েছে ওবিসিদের জন্য। সিলেকশন প্রসেস কী রয়েছে, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনভাইটেড, অর্থাৎ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি ইনভাইটেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশান ফলো বাই জব ট্রেনিং অ্যান্ড ফর্মাল জয়নিং প্রসিডিওর, অর্থাৎ যারা এই সিলেকশন প্রসেসের জন্য শর্টলিস্টেড হবেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। এবং তো আপনাদের যদি কোনো সমস্যা বা জানা থাকে তো নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে 8250872126, সেখানে আপনারা কল করতে পারেন। কখন না অফিস টাইম সকাল 10টা থেকে সন্ধ্যে 4টা পর্যন্ত। এর যে আবেদনের লাস্ট ডেট সেটা 10 জুলাই 2025। তো যে সকল ক্যান্ডিডেট আবেদনের জন্য ইন্টারেস্টেড তো তারা অবশ্যই সময়ের পূর্বে আপনাদের যে আবেদন সেটা করে নেবেন। তো এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের অফিস অফ দ্য HCRWF অর্থাৎ হাইকোর্ট লিগ্যাল রাইট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান সেটা স্পষ্ট বোঝাতে পেরেছি। এর সাথে সাথে তার যে আবেদনের ফর্ম কীরকমভাবে ফিল করবেন সেটাও স্পষ্ট বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে।
ধন্যবাদ।